বিশাল কোরআন মাজিদে কি আছে? এই বিশাল কোরআন মাজিদে এক নাম্বার আছে আল্লাহর ক্ষমতা। শুধু ক্ষমতা, ক্ষমতা দিয়ে কোরআন মাজিদকে ভরে ফেলেছেন। ক্ষমতা দেখাতে গিয়ে এক নম্বরে দেখিয়েছেন আকাশ জমিনের মালিক তিনি। কে পারে আকাশ বানাতে? কে পারে জমিন বানাতে? মানুষ, জিন, ফেরেশতাকে পৃথিবীর জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করেছেন। পারলে কেউ ভেঙে দিতে পারে, পারলে কেউ তার মতো বানাতে পারে। কিয়ামত পর্যন্ত আকাশ জমিনের মতো কেউ বানাতেও পারবে না, কেউ ভাঙতেও পারবে না। তার নাম ক্ষমতা। দুই, সূর্য এবং চন্দ্র বলতে পারে কেউ কিভাবে আসে কিভাবে যায়? ঠেকাতে পারে কেউ? আজকে ঠেকিয়ে দিলাম। জিন, ইনসান, ফেরেশতাকে চ্যালেঞ্জ করা আছে, পৃথিবীর জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কেউ চন্দ্র সূর্যকে ঠেকাতে পারবে না। তার নাম ক্ষমতা। যেখানে সেখানে কোরআন মাজিদের পাতায় পাতায় চন্দ্র সূর্য, চন্দ্র সূর্য, আকাশ জমিন। তৃতীয় হচ্ছে রাত দিন, কিভাবে আসে কিভাবে যায়, কিভাবে কমে কিভাবে বাড়ে। পারে কে কেউ ঠেকাতে? কেউ পারে না। মানুষ পারে না, জিন পারে না, ফেরেশতা পারে না। এই দিন রাতের আসা যাওয়াকে কেউ ঠেকাতে পারে না। ঠেকাক না কেউ, এটা হলো তার ক্ষমতা। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে ঘাস উৎপাদন করেন, পারে কি কেউ বৃষ্টি বর্ষণ করে ঘাস উৎপাদন করতে? ক্ষমতা। ক্ষমতা দেখাতে গিয়ে বলেছেন আমি আদ সামুদকে মেরে দিয়েছি, নমরুদকে মেরে দিয়েছি, ফেরাউনকে ডুবিয়ে দিয়েছি, কেউ আমার বিচার করতে পারেনি। তারা এত শক্তিশালী জাতি ছিল, আল্লাহ নিজে বলছেন লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। তাদের মতো শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবীর কোন দেশে কখনো সৃষ্টি করেননি। আদ সামুদ এত শক্তিশালী ছিল, একেবারে ঝড় বৃষ্টি দিয়ে, সেই ঝড় বৃষ্টির বাতাসের নাম হচ্ছে রিহে সারসা, একেবারে একাকার করে দিয়েছে। ওই বাতাস মানুষের হাতে ছিল না, ফেরেশতার হাতে ছিল না, আল্লাহর নিজস্ব হুকুমে চলছিল। যেখান দিয়ে গেছে গাছপালা, বাড়ি ঘর, লোহা লাক্কড় পাথর সব কেটে চলে গেছে। তার নাম রিহে সারসার। ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন আদ সামুদ মেরে দিয়েছে, বিচার করতে পারেনি। এই হলো এক নাম্বার আলোচনা কোরআন মাজিদে। কোরআন মাজিদের দুই নাম্বার আলোচনা হচ্ছে গাফুর, রাহিম, রহমান, অদুদ। পাতায় পাতায় যেখানে সেখানে এক পাতাতে দুবার তিনবার গাফুর, রাহিম, রহমান, গাফুর, রাহিম, রহমান, অদুদ, রউফ, এইভাবে একেবারে কোরআন মাজিদকে ভরে ফেলা আছে। তিন নম্বরে আছে কিছু বিধান। চুরি করলে হাত কাটা যাবে, সালাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে, যাকাত দিতে হবে। এই চার নম্বরে আছে এরই ফাঁকে ফাঁকে জাহান্নাম জান্নাতের আলোচনা। বলেন তো কয়টা জিনিস আছে? কয়টা আছে কোরআন মাজিদে আলোচনা? মূলত চারটে। এক, ক্ষমতা। ক্ষমতা দেখাতে গিয়ে সর্বপ্রথমে কি দেখিয়েছেন? আকাশ জমিন। ক্ষমতা দেখাতে গিয়ে দ্বিতীয় কি দেখিয়েছেন? চন্দ্র সূর্য। ক্ষমতা দেখাতে গিয়ে তৃতীয় কি দেখিয়েছেন? দিন রাত। ক্ষমতা দেখাতে গিয়ে চতুর্থ কি দেখিয়েছেন? বৃষ্টি বর্ষণ, ঘাস গজানো। ক্ষমতা দেখাতে গিয়ে পঞ্চম কি দেখিয়েছেন? মেরে দিয়েছি, বিচার করতে পারেনি কেউ, মামলা করতে পারেনি। আব্দুর রাজাক সাহেব কবি নজরুল ইসলামের আর ঠাকুরের মানের হানি করেছে, তাই 5,000 কোটি টাকার মামলা। তা আমি যখন কোর্টে দাঁড়ালাম তো জজ বলছেন আপনি পিস টিভির আলোচক? বলে জি।
তা আপনার মামলা খারিজ করে দিল। তো এখন এটা দুনিয়াবি ব্যাপার, কেউ মামলা করতে পারে না। আবার আল্লাহ বলছেন ওয়ালা ইয়াখাফুক বাহা, পরোয়া করে না কেউ বিচার করতে পারবে, ভয় করেন আল্লাহ। আদ সামুদকে মেরে দিয়েছেন, ওয়ালা ইয়াখাফুক বাহা, ফলাফলের ভয় করেন না, কি হবে? আদ সামুদকে মেরে দিলে কি হবে? মেরে দিয়েছি, ফেরাউনকে ডুবিয়ে দিয়েছি, পারে না কেউ বিচার করতে। তার নাম ক্ষমতা। ওয়ালা ইয়াখাফুক বাহা, ফলাফলের পরোয়া করেন না, কি হবে? আদ সামুদকে মেরে দিয়েছি, করুক না বিচার কেউ। ফেরাউনকে ডুবিয়ে দিয়েছি, করুক না বিচার কেউ। নমরুদকে ক্ষুদ্রত মাছি দিয়ে মেরে ফেলেছি, বিচার করুক না কেউ পারলে। যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী চলছে, কেউ বিচার করতে পারে না। তার নাম ক্ষমতা। এটাই আছে মূলত কোরআন মাজিদে। 2 আছে গাফুর, রহমান, রাহিম। 3 আছে কিছু বিধান, সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, সিয়াম পালন করতে হবে। 4 আছে এরই ফাঁকে ফাঁকে কিসের আলোচনা? জাহান্নাম জান্নাত। আজকের আলোচনা জাহান্নামের আলোচনা, জাহান্নামের পরিচয়। এই ছেলে, আমি অনেক দূর থেকে এসেছি, আপনিও খুব ভালোবাসা দেখিয়ে কষ্ট করে এসেছেন। দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। দোকানপটে বসে সময় কাটায়েন না, আর ঢং ঢং করে আসলেন আবার চলে যাচ্ছেন, এতে কি হবে? বাড়িতে গিয়ে টিভি চালু করে কিছু সময় কাটাবেন, এতে কি হবে? নোংরামি ত্যাগ করে ধৈর্যের পরিচয় দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেন, আমিও আপনার সাথে আছি। জাহান্নামের আলোচনায় প্রারম্ভের আলোচনা হবে জাহান্নামের পরিচয়, তারপরের আলোচনা হবে জাহান্নামকে বিচার মাঠে টেনে নিয়ে যাওয়া হবে, তারপরের আলোচনা হবে জাহান্নাম কথা বলতে পারে, তারপরের আলোচনা হবে জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর, তারপরের আলোচনা হবে জাহান্নামীদেরকে বেঁধে নিয়ে যাওয়া হবে, তারপরের আলোচনা হবে সংক্ষিপ্ত জাহান্নামের শাস্তি, আগুন, জাক্কুম, আরো আরো আরো। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের পরিচয়ে আল্লাহ তাআলা বলেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। এই সেই জাহান্নাম, দেখো তো, এই সেই জাহান্নাম যাকে অস্বীকার করছিলে। তো ঢোকো এখন, ইসলাউহা, ঢোকো এখন। ফাসবিরু ওয়ালা তাসবিরু, ধৈর্য ধারণ করো আর না করো, থাকো আর না থাকো, সব সমান। থাকলেই কি, না থাকলেই কি, ধৈর্য ধারণ করলেই কি, আর না করলেই কি, ঢোকো। এই সেই জাহান্নাম যাকে অস্বীকার করছিলে। আফা সেহরুন হাজা, দেখো তো এটা কি জাদু? না, দেখতেই পাচ্ছ না, দেখো তো এটা কি জাদু? আমি কি তোমাদের চোখে ভেলকি লাগিয়েছি? আমি তো জাহান্নামের কথা বলেছিলাম, তো সেটা তো অস্বীকার করেছিলে। দেখো তো এইটা কি জাদু? তুমি কি মনে করছো যে আমার চোখে মনে হয় জাদু করে জাহান্নাম দেখানো হচ্ছে? তুমি তো জাহান্নাম অস্বীকার করছিলে। আর সেহরুন হাজা, দেখো তো এটা কি জাদু? আমি কি তোমার চোখে ভেলকি লাগিয়েছি? না, দেখতেই পাচ্ছ না। এইভাবে আল্লাহ বলবেন ফেরেশতারা মজাক করার জন্য। এইসব বোকা মানুষগুলিকে মজাক করবেন এভাবে, জাহান্নামের সামনে খাড়ো করে। আফা সেহরুন হাজা, এটি কি জাদু? দেখো তো এটি কি তোমার চোখে ভেলকি লাগানো আছে? না, তুমি দেখতেই পাচ্ছ না।
জাহান্নামের পরিচয়, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম উঁত পেতে ধরে আছে, বসে আছে শত্রুকে ধরার জন্য। জাহান্নাম আপনার জন্য শত্রু, লুকিয়ে বসে থাকে যে, তাকে বলে শত্রু, সুযোগ পেলে ধরবে। তা আল্লাহ বলছেন যে জাহান্নাম মিরসাদ, ও উঁত পেতে বসে আছে, সুযোগ পেলেই ধরবে। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য থাকার জায়গা। জোর করে জমি দখল করেছে, পিটিয়ে নেতা হয়েছে, ক্ষমতা দেখিয়ে দোকান দখল করেছে, ক্ষমতা দেখিয়ে নিঃস্ব মানুষকে সরিয়ে দিয়েছে, দাপটে চলেছে পৃথিবীতে। এদের থাকার জায়গা জাহান্নাম। মানুষে বলে জোর যার মুল্লুক তার, এখন বলতে হবে জোর যার জাহান্নাম তার। আমাদের চাঁপাইনবাবগঞ্জে বলে জোর যার মুল্লুক তার, ক্ষমতার যার দেশ তার। তো বলতে হবে যে ক্ষমতার যার জাহান্নাম তার। জোরের ফলাফল হলো জাহান্নাম। এ কথা আমি বলিনি, এটা আল্লাহ বলছে। লাবেসিনা ফিহা আকাবা, তারা সেখানে যুগ যুগ ধরে, কাল কাল ধরে, শতাব্দীর পর শতাব্দী থাকবে। জাহান্নামের পরিচয়, ফাম্মা মান খাফফাত মাওয়াজিনু, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, পাপ আর নেকি ওজন হবে। হিন্দুদের দাঁড়ি পাল্লা হবে না, ইহুদিদের হবে না, খ্রিস্টানের হবে না, যারা তাদের দাঁড়ি পাল্লা হবে না, ওদের পাপ নেকি ওজন নেই, আপনারটা হবে। বিচারের মাঠে নেকির পাল্লা যার হালকা হবে। আচ্ছা বলতে পারেন নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি কোনটা? ভালো আচরণ, সদাচরণ। ওইটা হলো ওজনে দেখানোর জন্য, কিন্তু ওজনের নেকি হিসেবে যেটা উঠবে সেটা হলো সবচেয়ে ভারী নেকি হলো ভালো আচরণ। এটা আবার খুব কঠিন। আপনি এখনই উঠছিলেন গাড়িতে, তো আপনার পা আর একজনের পায়ের উপরে পড়ে গেছে, তখনও বলছে চোখ নাই, কপালে চোখ নাই, দেখতে পান না, কি যে বললো তার হিসাব নেই। আর ভ্যান চালক আর গাড়িওয়ালাকে তো দেখতেই পাচ্ছেন, আর পাড়ার মহিলারাকে তো দেখতেই পাচ্ছেন, যখন ঝগড়া লাগছে আল্লাহ একেবারে ধুয়ে ছেড়ে দিচ্ছে। আর স্বামী স্ত্রী তো আছেই, খালি ফতোয়া যে হুজুর রাগ করে বউকে 3 তালাক দিয়েছি, কি করতে হবে? বলছে অমুক অমুক তো আমাকে একদিনের জন্য বিবাহ দিতে বলেছে, এক রাতে বিবাহ দিয়ে বউকে ওর কাছে রেখে সকালেও তালাক দিয়ে দিবে, তখন আমি নিব। তো এইটা বলছে নাউজুবিল্লাহ মিন জালিক, কি করব হুজুর, আপনার কাছে এসেছি। বলে এক বৈঠকে রাগে আমার বুদ্ধি ছিল না, রাগে আমি 3 তালাক দিয়েছি। রাগ করে বউকে 3 তালাক দিবেন কেন? তালাক শব্দ মুখে কেন? ধৈর্যের পরিচয় দেন, আরো মন খারাপ হলে 2-1 লাঠি লাগান। তালাক শব্দ মুখে কেন? হাজলহুন্না জিদ্দুন, জিদ্দহুন্না জিদ্দুন। রাগ করে বললেও তালাক হবে, মজাক করে বললেও তালাক হবে। মজাক করে যদি বলেন তোমাকে তালাক দিয়ে দিলাম, তালাক হয়ে গেছে। রেগে একবার অনেক আগুন হয়ে গেছেন, তারপরে তালাক দিয়ে দিয়েছেন, তালাক হয়ে যাবে। জিদ্দহুন্না জিদ্দুন, হাজলহুন্না জিদ্দুন। রাগ করে বললেও তালাক, মজাক করে বললেও তালাক। তালাক শব্দ ব্যবহার করবেন না। স্ত্রীর সাথে এত খারাপ আচরণ করে বউকে তালাক দিয়ে নিজেকে বড় করিয়েন না। এর চেয়ে ভালো মেয়ে পাওয়া খুব কঠিন আছে, আর একটা নিয়ে আসেন, দেখবেন তার চেয়ে খারাপ। তখন কি হবে?
বউ নিয়ে ধৈর্যের পরিচয় দিবেন, অত গালি দেন কেন, অত মারেন কেন? আপনার স্বভাবটাই খারাপ। নিজের দোষটা নিজের উপরে চাপান, আর একজনের উপরে চাপান কেন?